নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 10-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে ফার্স্ট সাবমিটিভের ওপর পেজ নাম্বার 294 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি। স্কুলের নাম উল্টোডাঙ্গা গভর্নমেন্ট স্পন্সর্ড এইচএস স্কুল ফর গার্লস। পেজ নাম্বার 294। টাইম আছে 1 ঘন্টা 30 মিনিট, ফুল মার্কস 40। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজ। প্রোজটি নেওয়া হয়েছে আর কে নারায়ণ রচিত ফাদার্স হেল্প নামক প্রোজের ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। 1 into 3 = 3। তিনটে অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, সামিজ ফাদার ওয়ান্টেড টু সেন্ড দ্য লেটার টু দ্য হেডমাস্টার। স্বামী তার বাবাকে স্যামুয়েল স্যার সম্পর্কে যে অভিযোগ করেছিল, সেই অভিযোগগুলো তার বাবা একটা চিঠিতে লিখে প্রধান শিক্ষক মহাশয়কে দিতে স্বামীকে বলেছিল। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট নাম্বার 2, স্বামীনাথন ওয়ান্টেড টু অ্যাভয়েড দ্য স্কুল ফর। স্বামীনাথন কোন দিন স্কুল কামাই করতে চেয়েছিল? সেই দিনকে, শুধুমাত্র হবে দ্য ডে, সেই দিনকে কামাই করতে চেয়েছিল। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, স্যামুয়েলস ফেস ওয়াজ ডার্ক। স্বামীর মনে ছিল স্যামুয়েল স্যার কেমন দেখতে। স্যামুয়েল স্যারের মুখটা ছিল কালো, মুখে দাড়ি ছিল, হালকা গোঁপ ছিল এবং তিনি হলুদ রঙের একটা কোট পরতেন। তাহলে এখানে অপশন বি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বিয়ের দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। 1 into 2 = 2। দুটো কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 2 নাম্বার। কমপ্লিট সেন্টেন্স ভীষণ সহজ, শুধুমাত্র লাইন দেখে দেখে তুলে দিলেই আনসার হয়ে যাবে। কিন্তু কিছু ক্ষেত্রে প্রথমে উত্তরটা থাকে, তারপরে তোমাদেরকে আনসারটা লিখতে হয়, সেগুলো একটু বুঝে করতে হয়। শুরু করছি ফার্স্ট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 1, অন দ্য ওয়ে টু স্কুল স্বামীনাথন ওয়াজ বোদার্ড বাই হিজ কনসাইন্স। স্কুলে যাওয়ার পথে স্বামীনাথন তার বিবেকের দ্বারা বিরক্ত হয়েছিল। দেখো, এইটা তুমি যদি লাইন দেখে দেখে লেখো তাহলে কিন্তু হবে না। কেন? দেখো, তোমরা প্রত্যেকে 294 পেজ বের করো এবং বইটা সামনে রাখো, তাহলে আমি তোমাদের পড়াতে পারবো। যে প্যাসেজটা দেওয়া আছে তার ঠিক মাঝ বরাবর দেখো একটা লাইন আছে, হিজ কনসাইন্স বোদার্ড হিম, তার বিবেক তাকে বাধা দিল। এখানে এই সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে নেই, অ্যাক্টিভ ভয়েসে করা আছে। কিন্তু আমাদের যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা প্যাসিভ ভয়েসে করা আছে। কার দ্বারা বাধা পাচ্ছিল? বিবেকের দ্বারা। শুধুমাত্র এই হিজ কনসাইন্সটা আনসার লিখতে হবে। দেখেছো, কমপ্লিট সেন্টেন্স মানে যে দেখে দেখে লিখতে হবে তার কোনো কিন্তু মানে নেই। প্রথমে তো দেখলে কেমন করে সাজানো আছে, শুধুমাত্র কোশ্চেনটা বসাতে হলো। ওকে, ভালো করে ট্যাকটিক্সগুলো দেখে নাও। নাম্বার 2, টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। স্যামুয়েল স্যার সম্পর্কে তার সিদ্ধান্তটা স্থির করে নিতে স্বামীনাথন স্টপড অন দ্য রোড সাইড। স্বামীনাথন রাস্তার ধারে দাঁড়িয়েছিল। দেখো, তারপরে দ্বিতীয় প্যারাতে স্বামী স্টপড অন দ্য রোড সাইড। দেখতে পেয়েছো কেমন করে লেখা আছে? আর আমাদের কোশ্চেনটা কেমন করে দেওয়া আছে দেখতে পাচ্ছ তো, কেমন ঘোরানো আছে। খুব ভালো করে বুঝে নিয়ে তারপরে আনসার করবে। লাইনটা দেওয়া আছে, স্বামী স্টপড অন দ্য রোড সাইড, স্বামী রাস্তার ধারে থেমেছিল টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। স্যামুয়েল স্যার সম্পর্কে তার ভাবনা চিন্তাগুলো, সিদ্ধান্তগুলো স্থির করে নিতে। আমাদের শুধুমাত্র লিখতে হবে দ্য রোড সাইড। আমাদের দেখছো ওখানটা উত্তরটা হলো, দেখলে দ্য রোড সাইড। বন্ধুরা, এরপরে 2 দাগের পোয়েম আছে। পোয়েমটি নেওয়া হয়েছে র্যালফ ওয়াল্ডো ইমারসন রচিত ফেবেল নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। 1 into 3 = 3। তিনটে অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, লিটিল প্রিগ রেফার্স টু। এখানে ক্ষুদে নীতিবাজ। এই ক্ষুদে নীতিবাজ কাকে বলা হয়েছে আমরা প্রত্যেকে জানি।
পাহাড় কাঠবিড়ালিকে বলেছে খুদে নীতিবাজ। কেন বলেছে? কারণ কাঠবিড়ালি সবসময় জ্ঞানের কথা বলে, তাই তার নাম দিয়েছে খুদে নীতিবাজ। ওকে, তাহলে এখানে আনসার হবে স্কুইডেল। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, আ স্পিয়ার ইমপ্লাইজ, এখানে স্পিয়ার বলতে কি জানো তো? এই ব্রহ্মাণ্ড, বিশ্ব, সে স্পিয়ারটা কি? সে স্পিয়ার হলো দ্য আর্থ, পৃথিবী। স্পিয়ার মানে হলো পৃথিবী। ওকে, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, 3 কোশ্চেনটা ভালো করে দেখবে। বার্ন হ্যাজ, এখানে বার্নকে কাঠবিড়ালি বলছে, কাঠবিড়ালি কী গুণটা আছে? সেলফ রেসপেক্ট, সেলফ কন্ট্রোল, সেলফ কনসাসনেস। আমার তো মনে হচ্ছে সেলফ রেসপেক্টও আছে। সেলফ রেসপেক্ট আছে কখন, কীভাবে বুঝলাম? বলছে সেলফ রেসপেক্ট মানে কি? আত্মমর্যাদা। সে ছোট তবু নিজেকে হেয় বোধ করে না, সে ছোট সম্মান বোধ করে, কারণ সে জানে এই পৃথিবীতে এই পৃথিবী গঠিত হয়েছে ছোট বড় অনেক জিনিস নিয়ে, তাই সেটা জানে এবং নিজের প্রতি সম্মান বোধ করে। সেলফ কন্ট্রোল বলতে এখানে দেখো সেলফ কন্ট্রোলটা হবে না, আত্মসংযম বোধ। সেলফ কন্ট্রোল মানে হচ্ছে আত্মসংযম বোধ। আত্মসংযম বোধ তো এখানে এক্সাম্পল আমি ঠিক পাচ্ছি না, দেখছি তবু একবারটি যেটুকু অংশ দেওয়া আছে এখানে পাচ্ছি না, হয়তো আমার একটা ফল্ট খুঁজে পাচ্ছি না। সেলফ কনসাসনেস মানে আত্মচেতনা আছে। কেন? দেখো যখন সে বলছে কাঠবিড়ালি পাহাড়কে বলছে যে আমি তোমার ওপর গরিব, আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি, কেননা তুমি তোমার পিঠেতে আমার যাওয়ার রাস্তা তৈরি করে দেয়। তার মানে আত্মচেতনা আছে একটা। আমার মনে হচ্ছে এখানে সেলফ কনসাস হবে বা সেলফ রেসপেক্ট হবে। যদি আমি ভুল বলে থাকি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বিয়ের দাগ, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, 2 নাম্বার। একটি কমপ্লিট সেন্টেন্স আছে 2 নাম্বার। তো কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা আমি বলবো পোয়েম থেকে যতগুলো কোশ্চেন করো বা না করো, তোমরা পোয়েম থেকে কিন্তু সাবস্ট্যান্স ভালো করে রাখবে, বুঝে করে রাখতে পারো বা তোমরা মুখস্থ করে রাখতে পারো। লাইন ওয়াইজ করার চেষ্টা করবে, তার মানে কী হবে, যে কোনো লাইন যদি দেওয়া থাকে তুমি সেই লাইনটা ব্যাখ্যা করে লিখতে পারবে। এবার দেখো এখানে কোশ্চেনটি বলা আছে দ্য লেসন হুইচ বার্ন টিচেস। বার্ন বলতে কাঠবিড়ালি যে নীতিটা বা যে অনুশীলনটা শেখায় সেটা কি? সেটা হলো দেখো দ্যাট যে অল সর্টস অফ ট্যালেন্টস আর রিকোয়ার্ড ফর লাইফ অন আর্থ। কাঠবিড়ালি জানে এই পৃথিবী ছোট বড়, সজীব নির্জীব সমস্ত উপাদান নিয়ে গঠিত। সেটাই কাঠবিড়ালি শেখানোর চেষ্টা করেছে, দ্যাট অল সর্টস অফ ট্যালেন্টস আর রিকোয়ার্ড ফর লাইফ অন আর্থ। ওকে, যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। এরপরে আছে আনসিন, খুব সুন্দর এবং শিক্ষামূলক একটা আনসিন আছে, প্রাচীনকাল সম্পর্কে শেখার অনেকটা আনসিন আছে। তো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও এবং তোমরাও পড়তে শুরু করো। বন্ধুরা আনসিনটা পড়ছি, দেখে নাও। অ্যাজ ফার ব্যাক অ্যাজ 4000 BC, Indian surgeons were famous for their skill in performing all kinds of operations. 4000 খ্রিস্টপূর্বাব্দে ভারতীয় শল্য চিকিৎসকরা সমস্ত ধরনের অপারেশন করার দক্ষতার জন্য বিখ্যাত ছিলেন। They could remove cataracts from the eyes and operate on the intestines. তারা চোখে ছানি অপারেশন করতে পারত এবং অন্ত্রে মানে ইন্টেস্টাইনে যদি কিছু প্রবলেম হয় তারা অপারেশন করে ঠিক করতে পারত। দে কুড অপারেট অন দ্য ব্রেন বাই কাটিং থ্রু দ্য স্কাল। তারা মাথার খুলি কেটে মস্তিষ্কে অপারেশন করতে পারত। দে ওয়ার এক্সপার্টস ইন প্লাস্টিক সার্জারি। দেখতে পেয়েছো, তারা প্লাস্টিক সার্জারিতেও বিখ্যাত ছিল। প্রাচীন ভারত কিন্তু প্লাস্টিক সার্জারির জন্য বিখ্যাত ছিল। অ্যান্ড কুড অ্যাকচুয়ালি গিভ পিউপিল নিউ নোজেস। এবং এর ফলে মানুষ নতুন নাক পেত, হয়তো অ্যাক্সিডেন্টে যাদের নাক নষ্ট হয়ে গেছে তারা প্লাস্টিক সার্জারি করে পেত। এই সমস্ত মানে এই জিনিসটা বলছি তোমাদেরকে, তারাও একটুখানি পড়ি আর একটু। উই নো অ্যাবাউট সার্জারি ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া ফ্রম দ্য সুশ্রুত সংহিতা। প্রাচীন ভারতে অস্ত্রোপচার সম্পর্কে আমরা সুশ্রুত সংহিতা থেকে অনেক কিছু তথ্য জানতে পারি। এই যে সুশ্রুত সংহিতা, এইটা হচ্ছে প্রাচীন ভারতে চিকিৎসা বিজ্ঞানের ওপর লেখা সেরা বই। আর এই বইটার ওপর প্রচুর সিনেমা আছে, সাউথ ইন্ডিয়ান সিনেমায় ভর্তি আছে সুশ্রুত সংহিতা। মানে এই বইটা যদি কেউ পড়ে ফেলে তাকে ডাক্তারি পড়ার দরকার নেই।
আর এই বইটা পড়েই নাকি শুনেছি মেডিকেল বিজ্ঞান সৃষ্টি হয়েছে, এরকম আমি শুনেছি। খুব একদম দামি বই। দিস বুক রিটেন ইন সংস্কৃত, বইটা জাতা ভাষা নয়, আমাদের প্রাচীন সংস্কৃত ভাষায় লেখা আছে, বুঝতে পেরেছ, যে সে পড়তে পারবে না। কন্টেন্স দ্য টিচিংস অফ এ রিমার্কেবল ম্যান সুশ্রুত, আর এই বইটাতে সংস্কৃত ভাষায় রচিত এই বইটিতে একজন অসাধারণ মানুষ মানে সুশ্রুত, যার শিক্ষা এখানে আছে। তার মানে কি, ওনাকে প্রাচীন ডাক্তার বলা হতো। তিনি মেডিকেল বিজ্ঞান সম্পর্কে লেখালেখি করছেন, তার মানে তিনি নিশ্চয়ই ডাক্তার ছিলেন। প্রাচীন ভারতের বিখ্যাত ডাক্তার সুশ্রুত। ওকে, however, Sushruta and the doctors of his time thought that book learning was of very little use by itself. যাই হোক, সুশ্রুত এবং তার সময়ের ডাক্তাররা মনে করতেন যে বই শিক্ষা নিজের দ্বারা খুব কমই কাজে লাগে, মানে যেটা তুমি এক্সপিরিয়েন্স করবে সেটা যদি বই পড়ার থেকে নিজের ফিল্ডে এক্সপিরিয়েন্স করা অনেক বেটার। ইন অর্ডার টু বি গুড সার্জনস দে নিডেড টু লার্ন বাই অ্যাকচুয়ালি পারফর্মিং অপারেশনস, ভালো সার্জন হওয়ার জন্য তাদের আসলে অপারেশন শিখতে হবে। দিস ওয়াজ নট ইজি, কিন্তু এটা সাধারণ কাজ ছিল না। নট মেনি পিউপিল ওয়ার উইলিং টু লেট এ সার্জন ট্রাই ভ্যারিয়াস অপারেশনস অন দেয়ার বডিজ, কেননা তখন অনেক লোকই একজন সার্জনকে তাদের শরীরে বিভিন্ন অপারেশন করতে অনুমতি দিত না, রাজি হতো না। সো দ্য ইয়াং ডাক্তার্স টু বিগিন উইথ লার্ন অন ভ্যারিয়াস ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, তাই তরুণ ডাক্তাররা যারা প্র্যাকটিস করতে শুরু করেছে তারা শাকসবজি, ফল প্রভৃতিকে অপারেশন করতো। দে উড প্র্যাকটিস স্টিচেস অন লেদার, তারা চামড়ার ওপর সেলাই করা শিখত। অ্যান্ড ব্যান্ডেজেস অন লাইফ সাইজ ডলস, আর ব্যান্ডেজ করতো পুতুলগুলোর উপরে, প্র্যাকটিস করতো। সুশ্রুতা ওয়াজ দ্য ফার্স্ট টু সে দ্যাট স্টুডেন্টস অফ সার্জারি মাস্ট প্র্যাকটিস অন ডেড বডিজ, সুশ্রুতে প্রথম বলেছিলেন যে অস্ত্রোপচারের ছাত্রদের অবশ্যই মৃতদেহের ওপর অনুশীলন করতে হবে, জীবন্ত মানুষের ওপর কেউ অপারেশন করতে দেবে না, কাটাছেঁড়া করতে দেবে না। তাহলে যে ব্যক্তিগুলো মারা যাচ্ছে তাদের ওপর প্র্যাকটিস করব, সেটাই সুশ্রুত বলেছিলেন। মেডিকেল প্রফেশন হচ্ছে খুব সুন্দর একটা প্রফেশন। ধরো আমাদের যেমন একটা গাড়ি বা মোটর বাইক খারাপ হয়ে গেল, একজন মেকানিক যেমন খুলে খালে সব তছনছ করে দেয়, তেমনি যখন শরীরের কোনো অংশের পার্ট খারাপ হয় তখন কিন্তু একজন ডাক্তার সব খুলে খালে ফেতাফুতি করে দেয়, ঠিক কিন্তু আবার সেই জায়গাতে পুট করে দেয়। বুঝতে পারছো, একদম খুব সুন্দর নিখুঁত কারিগর, ইঞ্জিনিয়ার। ওকে বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। চুজ দ্য কারেক্ট আনসার্স ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস 1 into 6 equal to 6। 6টা অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, সার্জনস ইন অ্যানসেন্ট ইন্ডিয়া কুড পারফর্ম অল কাইন্ডস অফ অপারেশনস, প্রাচীন ভারতে সার্জনরা পারফর্ম করতেন, মানে বিভিন্ন ধরনের অপারেশন করতেন। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, সুশ্রুত সংহিতা ওয়াজ রিটেন ইন সংস্কৃত, এই সুশ্রুত সংহিতা বইটা রচনা করেছে সংস্কৃত ভাষায়। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, সুশ্রুতা ওয়াজ এ ডক্টর, তিনি ছিলেন একজন ডক্টর। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, সুশ্রুতা স্টুডেন্টস লার্নড বাই ডিসেক্টিং ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, সুশ্রুতার ছাত্ররা ফল এবং শাকসবজির ওপর ব্যবচ্ছেদ শুরু করেছিল। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, প্লাস্টিক সার্জারি ইন অ্যানসেন্ট ইন্ডিয়া ওয়াজ ভেরি অ্যাডভান্সড, প্রাচীন ভারতে প্লাস্টিক সার্জন বা প্লাস্টিক সার্জারি খুব বিখ্যাত ছিল বা খুব উন্নত মানের ছিল। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 6, সুশ্রুতা ওয়াজ দ্য ফার্স্ট টু এম্পাসাইজ দ্য ডিসেকশন অফ ডেড বডিজ, এই জায়গাটাতে শূন্যস্থান আছে আর এখানে ডেড বডিজ আনসারটা বসবে। ফর লার্নিং সার্জারি, সুশ্রুতের সর্বপ্রথম অস্ত্রোপচার শেখার জন্য মৃতদেহের ব্যবচ্ছেদকে গুরুত্ব দিয়েছিলেন। তাহলে ডেড বডিজ, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বি এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 1 into 4 equal to 4। 4টে কোশ্চেন আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হোয়াই ওয়াজ সার্জারি ডিফিকাল্ট অ্যাট দ্যাট টাইম, কেন সেই সময় অস্ত্রোপচার করা কঠিন ছিল? আনসার দেখে দাও। সার্জারি ওয়াজ ডিফিকাল্ট অ্যাট দ্যাট টাইম বিকজ, কারণ নট মেনি পিউপিল ওয়ার উইলিং টু লেট এ সার্জন ট্রাই ভ্যারিয়াস অপারেশনস অন দেয়ার বডিজ,
কারণ কেউ চায় না যে তাদের শরীরের ওপর ডাক্তারেরা বিভিন্ন রকম অস্ত্রোপচার শিখুক। ওকে, নাম্বার 2, লিস্ট দ্য অ্যাচিভমেন্টস অফ সার্জনস ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া। প্রাচীন ভারতে শল্য চিকিৎসকদের কৃতিত্বের তালিকা করো। আনসার দেখে নাও। ইন্ডিয়ান সার্জনস ওয়ার ফেমাস ফর দেয়ার স্কিল ইন পারফর্মিং অল কাইন্ডস অফ অপারেশনস। ভারতীয় সার্জনরা বিভিন্ন ধরনের অপারেশন করতে পারত। দে কুড রিমুভ ক্যাটারাক্টস ফ্রম দ্য আইজ, চোখের ছানি কাটাতে পারতো, অ্যান্ড অপারেট অন দেয়ার ইন্টেস্টাইনস, এবং ইন্টেস্টাইনে পেটের ভিতর যদি কোনো সমস্যা হতো তারা অপারেশন করে ফেলতে পারতো। দে কুড অপারেট অন দ্য ব্রেন বাই কাটিং থ্রু দ্য স্কাল, তারা মাথার খুলি ভেঙে বা কেটে অপারেশন করতে পারতো ব্রেনের ভিতর। দে ওয়ার এক্সপার্টস ইন প্লাস্টিক সার্জারি, তারা প্লাস্টিক সার্জারিতেও দক্ষ ছিল। অ্যান্ড কুড অ্যাকচুয়ালি গিভ পিপল নিউ নোজেস, এবং মানুষকে নতুন নাক দিতে পারতো। ওকে, বুঝতে পারছো? নাম্বার 3, হোয়াই ওয়াজ দ্য প্র্যাকটিস অন ডেড বডিজ এসেন্সিয়াল। মৃতদেহের অনুশীলন কেন অপরিহার্য ছিল? আনসার দেখে নাও। ইন অর্ডার টু বি গুড সার্জনস দে নিডেড টু লার্ন বাই অ্যাকচুয়ালি পারফর্মিং অপারেশনস। যদি একজন ভালো শল্য চিকিৎসক হতে কেউ যদি চাইতো, তাকে কিন্তু অপারেশন করা শিখতে অবশ্যই হতে হতো। সো সুশ্রুতা ওয়াজ দ্য ফার্স্ট টু সে, তাই সুশ্রুতা ছিলেন প্রথম যিনি বলেছিলেন দ্যাট যে স্টুডেন্টস অফ সার্জারি মাস্ট প্র্যাকটিস অন ডেড বডিজ, যে শল্য চিকিৎসক ছাত্রছাত্রীদেরকে আগে ডেড বডিজ এবার প্র্যাকটিস করতে হবেই। ওকে, নেক্সট 4, হোয়াই ডিড দ্য সার্জনস হ্যাভ টু প্র্যাকটিস অন ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। কেন শল্য চিকিৎসকদের ফল ও সবজির উপর অনুশীলন করতে হয়েছিল? আনসার দেখে নাও। দ্য ইয়াং ডক্টরস টু বিগিন উইথ, যারা কাজকর্ম শুরু করেছিল, লার্ন অন ভ্যারিয়াস ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, তারা বিভিন্ন শাকসবজির ওপর ফলমূলের ওপর তাদের অস্ত্রোপচার শুরু করেছিল। দে উড প্র্যাকটিস টিচেস অন লেদার, তারা বিভিন্ন রকম চামড়ার ওপর টিচ করা শিখতো। অ্যান্ড ব্যান্ডেজেস, এবং ব্যান্ডেজ করা শিখতো অন লাইফ সাইজ ডলস, মানে পুতুল, বড় বড় পুতুলগুলো যেমন মানুষের মতো দেখতে, তাদের ওপর ব্যান্ডেজ করতো। ওকে বন্ধুরা, এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশন বি, 4 দাগের এ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশনস। 1/4 = 2। আর্টিকেল প্রেপোজিশনদের শূন্যস্থান পূরণ করতে 4টি আছে, হাফ করে 2 নম্বর পড়ছি, দেখে নাও। মোস্ট পিপল আর ফন্ড অফ মিস্ট্রি স্টোরিজ। বেশিরভাগ লোকেরা মিস্ট্রি গল্প পছন্দ করে। ফন্ডের পর সবসময় অফ বসে। ফন্ড মানে হচ্ছে ভালোবাসা, অনুরক্ত। ফন্ডের পর সবসময় অফ বসবে। দে ফাইন্ড, তারা খুঁজে পায় অ্যান এক্সট্রা প্লেজার, একটা অতিরিক্ত আনন্দ খুঁজে পায়। অ্যান এক্সট্রা প্লেজার, দেখো এক্সট্রা হচ্ছে একটা শব্দ। এক্সট্রার প্রথম লেটার হচ্ছে ই মানে হচ্ছে ভাওয়েল, ভাওয়েলের আগে বসে অ্যান এক্সট্রা প্লেজার, একটা অতিরিক্ত আনন্দ খুঁজে পাই কিসের মধ্যে? ইন ট্রাইং টু সলভ, সমস্যার সমাধান করার মধ্যে। সমস্যার সমাধান করার মধ্যে, তাহলে বসবে ইন ট্রাইং টু সলভ। কী সমাধান করবে? দ্য মিস্ট্রি, সেই রহস্যটা সমাধান করবে। অ্যালং উইথ দ্য ইনভেস্টিগেটর, সেই তদন্তকারীর সাথে তারা সমস্যার সমাধান করবে। আমি তো সিনেমা দেখতে ভীষণ ভালোবাসি। আমার সিনেমার প্রধান জোড়া ক্রাইম, মিস্ট্রি, থ্রিলার, অ্যাকশন, অ্যাডভেঞ্চার, এগুলো হচ্ছে আমার একদম প্রিয় বলছি, একদম প্রিয় একটা ধরন বা রকম বলতে পারো। আমি ক্রাইম আর থ্রিলার যদি না হয় আমি সিনেমা দেখিনি। অ্যাকশনটা ভালো লাগে, রোমান্স তো সবচেয়ে ভালো লাগে, কিন্তু থ্রিল আর মিস্ট্রি যদি হয় না, সেই লেভেলের কেটে যাবে। তুমি আমাকে থ্রিলারের সিনেমা বলে দাও, আমি সারাদিন দেখে কাটিয়ে দেবো। এখানে কী কী প্রিপোজিশন বসলো, আর্টিকেল বসলো, বুঝতে পারলে তো? এরপর শুরু করছি বিয়ের দাগ। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। 1/2 = 2। ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে দুটো আছে, 1 নম্বর করে 2 নম্বর পড়ছি, বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো, দ্য পোয়েট, আমি বসেছি, ওয়াজ ইমপ্রেসড, কবি ইমপ্রেসড হয়েছিল, কবি মুগ্ধ হয়েছিল। কারোর দ্বারা কবিকে মুগ্ধ করা হয়েছিল। কার দ্বারা? বাই দ্য বিউটিফুল সাইট অফ দ্য ফ্লাওয়ার্স, ফুলেদের সুন্দর সুন্দর দৃশ্য দ্বারা কবিকে মুগ্ধ করা হয়েছিল। তার মানে কবি মুগ্ধ হয়েছিল কারোর দ্বারা, তাই প্যাসিভ ভয়েস হিসেবে আমি এখানে বসালাম ওয়াজ ইমপ্রেসড। বুঝতে পেরেছ? কখন হয়েছিলেন? অ্যাজ মানে যখন, হি ওয়ান্ডার্ড, তিনি ঘুরছিলেন। দেখো, এখানে ওয়ান্ডার্ড মানে হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। যখন তিনি ঘুরছিলেন অ্যালং দ্য সাইড অফ দ্য লেক, হ্রদের পাশে পাশে যখন তিনি ঘুরছিলেন। এবার এটাও হতে পারে যখন তিনি ঘুরিতেছিলেন, ওয়াজ ওয়ান্ডারিং, যখন তিনি ঘুরিতেছিলেন তখন তিনি মুগ্ধ হয়েছিলেন। এখানে ওয়াজ ওয়ান্ডারিংটা হবে বলে তোমাদের মনে হচ্ছে?
আমার মনে হচ্ছে ওয়াজ ওয়ান রাইটটা হতে পারে। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে দাদা এটা হবে। ওকে, এরপরে আছে সি এর দাগ। চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 × 2 = 2। দুটো ভয়েস আছে, 1 নাম্বার করে 2 নম্বর। ফার্স্ট নাম্বার 1, টেক ইওর পেপার। এটা ইম্পারেটিভ সেন্টেন্সে আছে। ইম্পারেটিভ সেন্টেন্সের অবজেক্ট যদি থাকে তাহলে লেট দিয়ে হয়ে যাবে, মানে হলো আপনার কাগজ নিন, তাহলে আনসার হবে লেট ইওর পেপার বি টেকেন। আপনার কাগজ নেওয়া হোক, লেট ইওর পেপার বি টেকেন। নাম্বার, তাহলে প্রথম কিন্তু লেট বসলো, তারপর অবজেক্ট বসলো ইওর পেপার, একটা বি বসবে আর V3 বসবে। ওকে, নেক্সট নাম্বার 2, সি কাট দ্য কেক। সে কেক কাটলো। অবজেক্ট কোনটা? দ্য কেক অবজেক্ট, দ্য কেক প্রথম বসলো। এবার অ্যাক্টিভ ভয়েসটা কোন টেন্সে আছে? অ্যাক্টিভ ভয়েসটা সিম্পল প্রেজেন্ট পাস্ট টেন্সে আছে। সিম্পল পাস্ট টেন্সে আছে। কী করে বুঝলাম? দেখো কাটের 3টে ফর্মই এক। যদি এটা প্রেজেন্ট টেন্সে থাকতো তাহলে সি এর পরে কাটস বসতো। কেন? কারণ সিটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের সাথে এস বা এস যোগ হয়। কিন্তু এখানে সি কাট আছে, তার মানে বুঝে নিতে হবে এটা পাস্ট টেন্সে আছে, যেহেতু কাটের 3টে ফর্মই এক। তাই এখানে দা কেক একটা জিনিস, তাই ওয়াজ বসালাম, তারপরে কাটের V3 কাটই বসালাম বাই হার। বুঝতে পারছো? ডি এর দাগ ফ্রেজাল ভাব দুটো আছে, 1 নাম্বার করে 2 নম্বর। প্রথম অপশানগুলো দেখে নাও, ব্রিং আউট, গো আপ, গিভ আপ। ওকে, ফার্স্ট নাম্বার 1, দ্য স্কুল ম্যাগাজিন উইল বি পাবলিশড ভেরি সুন। পাবলিশড মানে প্রকাশ পাওয়া, তার মানে কি ব্রিং আউট হবে। কিন্তু এখানে উইল বি পাবলিশড মানে V3-তে আছে, তার এখানে আবার ব্রট আউট। দ্য স্কুল ম্যাগাজিন উইল বি ব্রট আউট ভেরি সুন। খুব শীঘ্রই স্কুল ম্যাগাজিন প্রকাশিত হবে। নাম্বার 2, প্রাইসেস অফ থিংস আর ইনক্রিজিং নাও। জিনিসপত্রের দাম এখন বাড়ছে। ইনক্রিজিংটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, আইএনজি যোগ করা আছে, তার মানে এখানে গোয়িং আপ হবে। প্রাইসেস অফ থিংস আর গোয়িং আপ নাও, জিনিসপত্রের দাম এখন বাড়ছে। এরপর আছে 5-এর দাগে মিনিং ফ্রম আনসিন, দুটো আছে 2 নম্বর করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, আ ফিজিশিয়ান হু পারফর্মস সার্জিক্যাল অপারেশনস। একজন চিকিৎসক যিনি অস্ত্রোপচার করেন তাকে সার্জন বলা হয়, সার্জন। ওকে, নাম্বার 2, আ ডেন্স ক্লাউডি এরিয়া দ্যাট ফর্মস ইন দ্য লেন্স অফ দ্য আই। একটি ঘন মেঘলা এলাকা যা চোখের লেন্সে তৈরি হয়, সেটা হচ্ছে ক্যাটারাক্ট মানে ছানি। ক্যাটারাক্ট মানে ছানি। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে। পারলে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে। যদি ভালো লাগে অবশ্যই নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে এবং তাদেরকেও শেয়ার করতে বলবে। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।